একদিন একটি গরু মাঠে ঘাস খেতে খেতে সে বনের মধ্যে ঢুকে পড়ে। বনের চারিদিকে তাকিয়ে দেখলো বনের মধ্যে প্রচুর লতাপাতা এবং ঘাস রয়েছে। সে মনের সুখে ঘাস খেতে লাগলো। বনের ঠিক সেই রাস্তা ধরে যাচ্ছিল এক দুষ্টু বাঘ শিকারের খোঁজে। বাঘটি যেতে যেতে একটি জায়গায় দাঁড়িয়ে যায়, তারপর বনের চারিদিকে তাকাতে থাকে কোথাও কোনো শিকার আছে কিনা। হঠাৎ তার চোখ পড়ে সেই গরুটির উপর। সে দেখতে পায় একটি তরতাজা গরু বনের মধ্যে ঘাস আর লতাপাতা খাচ্ছে। মাংস খাইনি, আজ মন ভরে খাবো, হো হো হো, হা 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 হা। এই গরুটিকে আজকে আমি আমার ভোজন বানাবো, হা হা হা। গরুটি ছিল ভীষণ চালাক। সর্বনাশ, বাঘ তো আমাকে দেখে ফেলেছে। আমি যদি এখন না পালাই বাঘ আমাকে খেয়ে ফেলবে। আমার এক্ষুনি পালানো উচিত। এটা কি হলো? গরুটি তো পালিয়ে যাচ্ছে, আমাকে এক্ষুনি ধরতে হবে গরুটাকে। দুষ্টু বাঘটি গরুটিকে প্রায় ধরেই ফেলছিল। গরুর মাথায় চট করে একটি বুদ্ধি আসলো। সে কাদার পুকুরে ঝাঁপ দিল। তার পিছনে পিছনে দুষ্টু বাঘটিও দিল ঝাঁপ, ফলে ভয়ঙ্করভাবে কাদার মধ্যে আটকে গেল। এই মূর্খ গরু, তুই কাদার মধ্যে নামলি কেন? এখন তো তুইও মরবি, তার সাথে সাথে আমিও মরবো। শোনো বাঘ, তোমার কি মালিক আছে? মূর্খ গরু, আমার আবার মালিক কিসের? আমি তো নিজেই বনের রাজা। এতক্ষণ যদি তুই ডাঙায় থাকতি তোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতাম, হারামজাদা। শোন রে দুষ্ট বাঘ, আমার মালিক আছে বলেই আমি বেঁচে যাব, আর তোর মালিক নেই বলেই তুই মারা পড়বি। এই মূর্খ গরু, তুই আমাকে কি বলতে চাইছিস? তাহলে শুনবি দুষ্টু বাঘ, আমি কাদায় লাফ দিয়েছি কেন জানিস? তোর হাত থেকে বাঁচার জন্য আর তোকে মেরে ফেলার জন্য। সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমার মালিক ঠিকই খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে, কিন্তু তোকে এখানে দেখে পিটিয়ে মেরে ফেলবে আর আমাকে কাদা থেকে উদ্ধার করে সাথে নিয়ে যাবে। সন্ধ্যা নেমে আসলো, গরুটা কোথায়? চারপাশে তো দেখতে পাচ্ছি না। সামনে একটু এগিয়ে যাই। ওরে বাপরে, এই ব্যাপার! দুষ্টু বাঘটি আমার গরুটিকে তাড়া করেছিল, কাদায় আটকে গিয়ে আর আমার গরুটিকে খেতে পারেনি। দাঁড়া, লাঠি নিয়ে আসি, তোকে পিটিয়ে মারবো। গরুর মালিক একটা লাঠি নিয়ে আসে আর বাঘটিকে পিটিয়ে মারে, আর গরুটিকে একটি দড়ি দিয়ে টেনে তুলল। গরুর মালিক গরুটিকে উদ্ধার করতে পেরে খুব খুশি হলো। এরপর গরুটির মালিক গরুটিকে নিয়ে বাড়ি যেতে থাকলো, আর গরুটিও মনের আনন্দে মালিকের সঙ্গে যেতে থাকলো। এইভাবেই গরুটি তার চালাকির মাধ্যমে বেঁচে গেল এবং দুষ্টু বাঘ মারা পড়ল।